ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান এবারের কোরবানি ঈদে নিয়ে আসছেন তাণ্ডব। নির্মাতা রায়হান রাফির পরিচালনায় সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। ঈদুল ফিতরে বরবাদ দিয়ে বক্স অফিস কাঁপিয়ে দেওয়ার পর এবার ঈদুল আজহায় শাকিব খানের নতুন এই সিনেমা ঘিরে তৈরি হয়েছে নতুন এক উত্তেজনা। তবে এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ পথ চলা, আত্মত্যাগ আর সংকটময় মুহূর্তের গল্প। 25 বছর পূর্ণ করলেন শাকিব খান বাংলা চলচ্চিত্রে। অভিনয়ের রজত জয়ন্তী উপলক্ষে সম্প্রতি মেরিল প্রথম আলো পুরস্কারের 26তম আসরে পেয়েছেন বিশেষ সম্মাননা। এই বিশেষ মুহূর্তে শাকিব মঞ্চে উঠে ভাগ করে নেন নিজের জীবনের এক কঠিন অধ্যায়ের কথা। শাকিব খান বলেন, কিছুদিন আগে যখন আমেরিকা থেকে ফিরেছি তখন নিজের কাছের মানুষদের মুখ থেকেই শুনেছি, তোমার দিন শেষ শাকিব। ভেঙে পড়েছিলাম, হতাশ হয়ে ভাবতাম সত্যিই বুঝি আর কিছু হবে না আমার দ্বারা। সেই আপন মুখগুলোকেই একসময় অন্যরকম দেখেছি, কষ্ট পেয়েছি, হতবাক হয়েছি, কিন্তু এখানেই থেমে যাননি তিনি। বললেন, ভাবলাম একটা শেষ চেষ্টা তো করাই যায়। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। Pleasant Properties Limited, where destiny matches eventually. এতগুলো বছর যারা ভালোবেসেছে তাদের জন্য একটা চেষ্টা করি না, না পারলে নিজেই সরে যাব। শূন্য হাতে এসেছিলাম, আজ যা পেয়েছি তা অনেক। শাকিবের এই আত্মপ্রত্যয়ের গল্প এখন উদ্দীপনার প্রতীক হয়ে উঠেছে। আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা তাণ্ডব। সিনেমাটিতে শাকিবের সঙ্গে রয়েছেন জয়া আহসান ও সাবিলা নূর। বিশেষ ক্যামিও চরিত্রে দেখা যাবে শরীফুল রাজকে। মাত্র 40 সেকেন্ডের উপস্থিতি হলেও সেই ঝলকে চমকে দিয়েছেন রাজ। ইতোমধ্যেই প্রকাশিত ট্রেলারে সাড়া ফেলেছে তাণ্ডব, যা সিনেমার জন্য আরও উত্তাপ ছড়িয়েছে। তাণ্ডব শুধু একটি সিনেমা নয়, এটি শাকিব খানের প্রত্যাবর্তনের প্রতীক, নিজের উপর আস্থা হারিয়ে আবার উঠে দাঁড়ানোর এক অনন্য উদাহরণ। এবারের ঈদে প্রেক্ষাগৃহে শুরু হতে যাচ্ছে সেই আত্মবিশ্বাসী তাণ্ডব। VOD বাংলা নিউজ ডেস্ক।